নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা কাজলি মাছ রান্না করব। দেখুন, মাথাটা কেটে ফেলে দিয়েছে, বাজার থেকে কাটিয়েই এনেছে। আমি ধুয়ে টুয়ে নিয়েছি। এখানে আমার 350 মতো কাজলি মাছ আছে। যাই হোক, এটা আমি কীভাবে রান্না করি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। আমি কিন্তু কাঁচা মাছটাই রান্না করব, হাতে মাখিয়ে রান্নাটা করব। আচ্ছা, সবার আগে আমি নুন দিচ্ছি। রান্নাটা হবে সর্ষের তেলে। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, মাছের পরিমাণ বুঝে নুন। আচ্ছা, দিচ্ছি হলুদ। এটা আপনারা আলু বেগুন দিয়েও রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্ট। ছোটো মাছ যারা পছন্দ করেন তাদের জন্য তো খুবই। আর কাজলি মাছ কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করবেন। আমি ঝালটা লঙ্কা দিলাম, লঙ্কাটা কিন্তু অল্পই দিয়েছি, আমরা ঝাল কম খাই। আর একটু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এদিকে টমেটো দিয়ে দিলাম একটা, এই মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো দিয়ে দিলাম কুচি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ধরে নিন এই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি একটু হাতে কষলিয়ে দিচ্ছি। তাহলে আমার নুন, লঙ্কা, হলুদ আর পেঁয়াজ টমেটো সব পড়ে গেল। এবার বাকি সর্ষের তেল, এই রান্নাটা পুরো সর্ষের তেলে হবে। দেখুন, আমি কিন্তু পরিমাণ মতো সর্ষের তেলটা দিচ্ছি। এই মোটামুটি ধরে নিন 3 চামচের মতো তেল দিলাম। আবার রান্নাতে একটু তেল দেব। তেলটা আপনারা যতটুকু মনে করবেন দিতে পারেন, সবাই তো তেল বেশি খায় না। এবার আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু একদম গরম গরম সাদা ভাতের সাথেই ভালো লাগে। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছুই যাবে না। আমি যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি ধনেপাতা কুচি দেবো। আর এই মাছটা কিন্তু আপনাদের দাদা ভীষণ ভালোবাসে, আমার ছেলে মেয়ে খায় না ছোটো কাটা মাছ। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াটাও বসিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 4 চামচের মতো তেল দিলাম। আমি তেলটা গরম হওয়া অবধি আমার অপেক্ষা করতে হবে। দেখুন, আমার তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এখন আমি মেখে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নাড়তে হবে, মাছগুলো যাতে গোটা থাকে। প্রথমবার একদম ভালো করে নেড়ে দিতে হবে, লাস্টের দিকে হালকা হাতে। একবার বানাবেন এইভাবে, আশা করি ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আমার রান্নাঘরে। আর পেজ থেকে যারা ফলো করেন তারা একটা লাইক কমেন্ট করে দেবেন। এখন আমি একটু চাপা দিয়ে দেব। এবার কিন্তু হালকা হাতে নাড়তে হবে। প্রথমবার মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেবেন। এবার একটু নিজের মতো নিজে হতে দিতে হবে। গ্যাসটা একটু মিডিয়াম করে দেবেন, তাহলে রান্নাটা সুন্দর হবে। যেহেতু কাঁচা মাছ, আমি আর একটু চাপা দিয়ে দিলাম। দেখি কী অবস্থা। দেখুন, আমি সামান্য একটু জল দেবো। সামান্য। এটা কিন্তু একদম গায়ে মাখা মাখা হবে, যাকে বলে কাজলি মাছের ঝাল। একদম ঝাল ঝাল হবে খেতে।
এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটু। দারুণ গন্ধ বেরোচ্ছে, একবার বানাবেন। আবারও বলছি, আমার কিন্তু রান্নাটা মোটামুটি একদমই রেডি। আমি 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। দেখুন একদম রেডি। কাজলি মাছের ঝালও বলতে পারেন, কষাও বলতে পারেন। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখুন একদম রেডি, দেখতে কত ভালো লাগছে। এখন শুধু খাওয়ার অপেক্ষা। তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।